আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সবাই আমার সাথে থাকবেন। ডিম পারো না যাওয়া শেষ। আজকে বেশি খাবারও খেলো না, এভাবেই চলে গেল। জায়গা আমি উঠোনে ঝাড়ু দিই, দিয়ে আমার কাজ শুরু করে দিই। আজকে আমি আবার আসলাম মিথিলাকে নিয়ে কিছু কথা বলতে। সেটা হচ্ছে, আমার অনেক দর্শকরা আমাকে অনেক কিছু কমেন্ট করেছেন, ভালো কমেন্টও করেছেন, আবার খারাপ কমেন্টও করেছেন। কিন্তু তো সেই কমেন্টের উপর ভিত্তি করে আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমি আজকে যেগুলো বলবো সেগুলোতে যদি কোনো ভুল যদি কোনো কিছু বলে থাকি, তাহলে অবশ্যই আপনারা আমাকে আবার কমেন্ট করে জানাবেন যে আমার এটা ভুল হয়েছে। তো ভিডিওতে দেখতেছেন সবাই যে সোনিয়া আপুকে ভালো বলবো না কেন বলেন? সোনিয়া আপুর মতো যদি কারো ননাস হয় তাহলে তো তার ভাগ্য, তাই না? আর এদিকে হচ্ছে মিথিলা আপু, তার শ্বশুর শাশুড়ি, তারপর ননদ ননাস সবাইকে নিয়ে কিন্তু ভালো ছিল, বান্ধবীর মতো ছিল আর কি। তারপরে ওনাকে কোনো কাজকর্ম করতে দেখি না, কিন্তু আমরা যত ভিডিও দেখেছি আজ পর্যন্ত মিথিলা আপুকে নিয়ে সবগুলোতে কিন্তু দেখছি যে মিথিলা আপু সবসময় আনন্দ, হাসি ঠাট্টা এগুলোই করতেছে সোনিয়া আপুর সাথে, ওদের সাথে আর কি। তো সবসময় আন্টি দেখছি, মানে আন্টি বলতে হচ্ছে সোনিয়াপুর আম্মাকে দেখছি যে উনি কাজকর্ম করতেছে, রান্না করতেছে, মাছ কাটতেছে, তারপর হচ্ছে এসব দেখছি আর কি। তো সোনিয়াপু তো এতদিন কিছু বলে নাই, কিন্তু এখন কেন বলতেছে? এতদিন তো বলতে পারতো সোনিয়াপু, তাহলে এখন কেন বলতেছে এগুলো কথা? আপনারাই বলেন, ঠিক আছে? তারপর হচ্ছে অবশ্যই কিছু না কিছু অবশ্যই দোষ আছে, ভুল ত্রুটি আছে, যার কারণে মিথিলা আপুকে নিয়ে এত কথা হচ্ছে। শামিমা ওর শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করে, তারপর হচ্ছে এদিকে সোনিয়া আপু তার ফ্যামিলিকে, ফ্যামিলি বলতে শাশুড়ি, তারপর হচ্ছে যা ননদ, সবাইকে নিয়ে মিলেমিশে থাকে। এগুলো তো কোনো দেখি না। সোনিয়া আপু যদি এতটা খারাপ হতো তাহলে কিন্তু এইসব থাকতো না, উনি নিজের মতো একা থাকতো আর কি। তো তারপর হচ্ছে সোনিয়া আপুর বাবা অসুস্থ, মা অসুস্থ, মাঝে মাঝে অসুস্থ হয় ওনারা। তো এখানে তো উচিত, যেহেতু কেউ নেই, ছেলে নাই, তারপর হচ্ছে মেয়ে নাই, মেয়ে দুটো শ্বশুর বাড়িতে থাকে, তো ওনার উচিত এখানে থেকে এনাদের সেবা করা বা যত্ন করা। এর আগে যখন সোনিয়াপুর বাসায় উঠছিল মিথিলা আপু, প্রথমবার যখন ছয় দিতে যায় মিথিলা আপু, তখন কিন্তু দেখছি আমরা ভিডিওতে বেশিরভাগ সময় কিন্তু মিথিলা আপুর শুধু ঘুমের সময় শেষ করছে। কাজকর্ম, অসুস্থ বাচ্চা, নিজের শরীর অসুস্থ নিয়েও কিন্তু সোনিয়া আপুই কাজ করছে, কিন্তু সব কাজ, এতগুলো মানুষের রান্নাবান্না, পরিবার সামলানো কিন্তু চারটিখানি কথা না। তারপরেও কিন্তু সে সব কিছু করছে। তারপরেও মিথিলাকে বলে নাই যে আমি বাচ্চা নিয়ে কাজ করতে পারবো না, তুমি করো, এরকম কিন্তু বলতে পারতো। ভাইয়ের বউ হিসেবেও কিন্তু বলতেই পারতো যে মিথিলা তুমি কাজ করো, আমি কাজ করতে পারবো না। কিন্তু সোনিয়াপুর সেগুলো করে নাই। তো আপনারা কীভাবে এখানে সোনিয়াপুর দোষ দেন বলেন দেখি? আমার কাছে তো মনে হয় আমি তো একটু দোষ দেখতে পাই না। ঠিক আছে, আপনারা কমেন্ট করছেন, ঠিক আছে, আমি কমেন্টের জবাব দিয়ে দিলাম। আর যদি আমার যদি ভুল হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে, কারণ সবাই সবার কাছে সমান হয় না, বুঝতে হবে এটা, মানুষ সবাই সমান না, কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপ লাগতে পারে, এটা স্বাভাবিক। মানুষ কখনো সব দিক থেকে পারফেক্ট হয় না, তার মধ্যে অবশ্যই দোষ ত্রুটি থাকবেই, এটাই স্বাভাবিক। তো আবার যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এপাশে আমি রাইস কুকারে ভাত উঠে দিছি, এই যে কারেন্ট নাই, চলে গেছে কারেন্ট, অন্ধকারের মধ্যে এগুলো এখন ভাজতেছি। তুমি এগুলো খাবা? আজকে তোমার কি কি পরীক্ষা হলো তহমনি? আজকে ছবি আঁকা। ছবি আঁকা পরীক্ষা দিয়েছো, তাহলে পরীক্ষায় তোমার আজকে কি কি আঁকাইছে? মোমবাতি, ত্রিভুজ, তারপরে ছাতা, মোমবাতি, ত্রিভুজ আর ছাতা, তারপরে এই তিনটা জিনিস দিছিল। পাঁচটা। তুমি পাইছিল কি কি? তুমি কি কি পাচ্ছো? আমি পাতাটাও পাচ্ছি। পাতাটাও আর দিও না নিচে, ওখানে দাও। হ্যাঁ, পাতাটা অল্প অল্প করে দিতে হবে, ছোটো না কড়াইটা, কড়াইটা ছোটো। ফুচকা আছে কই জানি, ফুচকা আছে জানো, ফুচকা করে ভাজতে হবে। রাখছি কই জানি, মনে নেই, ভুলে গেছি কোন জানি বয়ামের ভিতরে ঢুকে রাখছি।
অনেক দিন হয়ে গেলে সেটার কথা মনে থাকে না, আর হচ্ছে বের করবো দেখবো যে নষ্ট হয়ে গেছে, এরকমই হয়।